মক্কার ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যার নাম শুনলেই মানুষের চোখে ভরসা জাগত, হৃদয়ে শান্তি আসত। তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবুয়ত পাওয়ার অনেক আগেই তিনি পেয়েছিলেন একটি বিশেষ উপাধি, আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য, সৎ এবং আমানতদার। শৈশব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল অন্যদের থেকে আলাদা। তিনি কখনো মিথ্যা বলেননি, অন্যের হক নষ্ট করেননি এবং সবসময় সত্যের পক্ষে দাঁড়াতেন। এতিম হয়ে বড় হওয়া সত্ত্বেও জীবনে কষ্ট থাকলেও তার সততা ও ন্যায়পরায়ণতা কখনো বদলায়নি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ, মক্কার ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের মূল্যবান জিনিস তার কাছে রেখে যেতেন, কারণ তাকে তারা আল আমিন বলে চিনত। ধনী গরিব, মুসলিম অমুসলিম সবাই জানত তার হাতে আমানত রাখলে তা অক্ষত অবস্থায় ফিরবে। একবার কাবা শরীফের দেয়াল মেরামতের সময় হাজরে আসওয়াদকে কে বসাবে সেই নিয়ে মক্কার বড় বড় গোত্ররা তর্কে জড়িয়ে পড়ল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষের পথে চলে গিয়েছিল। তখন এক প্রবীণ প্রস্তাব দিলেন, আগামীকাল সকালে মসজিদে যে প্রথম প্রবেশ করবে তাকেই এই দায়িত্ব দেওয়া হবে। পরদিন দেখা গেল সেই প্রথম আগত মানুষটি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশিতে বলল, আল আমিন এসেছে। তিনি একটি কাপড় আনিয়ে হাজরে আসওয়াদ পাথরটি তার উপর রাখলেন এবং প্রতিটি গোত্রপ্রধানকে কাপড়ের এক প্রান্ত ধরতে বললেন। একসাথে সবাই পাথরটি তুলল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেটি স্থাপন করলেন। এইভাবে বড় সংঘর্ষ এড়িয়ে গেল আর আরও গভীর হল তার সততা ও প্রজ্ঞার খ্যাতি। আল আমিনের গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য শিক্ষা। সততা এমন এক শক্তি যা কখনো হারায় না। তুমি যদি সত্যবাদী হও, আমানতদার হও, তবে মানুষ হয়তো সব সময় তোমাকে পছন্দ করবে না, কিন্তু তারা তোমার সততার সামনে মাথা নত করবেই। আল্লাহ সেই মানুষকেই ভালোবাসেন যার হৃদয় পরিষ্কার এবং যিনি প্রতিশ্রুতি রক্ষা করেন। এ ছিল নবীজির জীবনের এক অনুপ্রেরণামূলক অধ্যায়। পরবর্তী পর্বে আমরা জানব তায়েফ সফর ও ক্ষমাশীলতার শিক্ষা। সাথে থাকুন ইউপি মোটিভেশনের সাথে।